হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এটা কোনো ব্লগ ভিডিও নয়। আজ ভাবলাম যে একটা হোমমেড সেরেলেক বেবি ফুড রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আমি আমার বেবির জন্য করেছি, সেটাই ভাবলাম যে তোমাদের জন্য সাথেও আর কি শেয়ার করি, যদি কারো হেল্পফুল হয়ে থাকে। আজকাল দেখবে বাচ্চাদেরকে না যতই আর কি বাজারের প্যাকেটিং খাদ্যগুলো, প্যাকেটিং ফুডগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, ডক্টররাও বলে। আর আজকাল দেখবে বেশিরভাগ মারাই কিন্তু হোমমেড জিনিসগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, বিশেষ করে ডক্টররাই আর কি বলে দেয়, ডক্টররাই না হোমমেড জিনিসগুলো খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে প্রেফার করে। কারণ কি দেখবে বাজারের যেগুলো প্যাকেটিং জিনিস থাকে, প্যাকেটিং ফুডগুলো, সেগুলো যাতে নষ্ট হয়ে না যায়, অনেক দিন ধরে যাতে ভালো থাকে, তার জন্য না প্রেজারভেটিভ জিনিসগুলো ইউজ করে যাতে নষ্ট না হয়। তো সেগুলো যত কমপক্ষে বাচ্চাদেরকে খাওয়ানো ভালো, দেওয়া যায় ততটাই ভালো। তাও দেখবে কম বেশি দেওয়াই হয়। এখনও বাজার থেকে কিনা সেরেলেক যে খাওয়াই না তেমন না, খাওয়াতেই হয়। তাও দেখবে যতটুকু পারি হোমমেড জিনিসটাই আর কি আমি ব্যবহার করার জন্য চেষ্টা করি আপাতত। তাই আর কি হোমমেড সেরেলেকও দেখবে অনেক রকম অনেক জিনিস দিয়ে করা যায়, যেমন চিড়ে, মুড়ি, তারপর অনেক ধরনের শস্য দিয়ে, চাল ডাল, অনেক কিছু দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, অনেক কিছু জিনিস দিয়ে না হোমমেড সেরেলেকটা তৈরি করা যায়। তো আমিও প্রায় 2-3 টাইপের করেছি। তো আপাতত এক টাইপের আর কি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করো, আর যদি হেল্পফুল হয় তাও যদি ভালো মনে করো, তাহলে যদি তোমাদের বেবি থাকে তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে তোমরাও তোমাদের বেবিকে খাওয়াতেই পারো। তো যাই হোক, চলো দেখো। হোমমেড সেরেলেক বানানোর না অনেকগুলো উপকারিতা রয়েছে। যেমন কি আমরা যেহেতু এটা ঘরেই বানাচ্ছি, তাই অনেক দিনের জন্য বানানোর দরকার নেই। প্রায় 15-20 দিন কিংবা 1 মাসের জন্য আমরা বানিয়ে এটাকে না স্টোর করে রাখতে পারি। আর তার জন্য এটার মধ্যে কোনো প্রেজারভেটিভও ইউজ করার প্রয়োজন নেই। আর বাচ্চাদেরকে প্রেজারভেটিভ জিনিস যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। আর তাই আমরা এটা 15-20 দিন কিংবা 1 মাসের জন্য বানিয়ে বাচ্চাদেরকে আর কি ফ্রেশভাবে কিন্তু খাওয়াতেই পারি হোমমেড সেরেলেক তৈরি করে। আর একটা জিনিস কি বলো তো, হোমমেড সেরেলেক না অনেক কিছু দিয়েই বানানো যায়, যেমন ড্রাই ফ্রুটস মাখানা, তারপর চিড়ে মুড়ি বলো, বা 2-1 রকমের ডাল চাল মিলিয়ে, বা কয়েক রকমের শস্য মিলিয়ে, কয়েক রকমেরও শস্য মিলাতে পারো, বা যার যতটুকু ইচ্ছে আর কি, যা যা দেওয়ার ইচ্ছে সব কিছুই দিতে পারো। আর আপাতত দেখতে পাচ্ছ আমার কাছে না 2 রকমের অ্যাভেলেবেল ছিল সেরেলেক, তাই আমি দেখতে পাচ্ছ অনেকগুলো গ্রেন নিয়েছি, মাল্টিগ্রেন করে আর কি এই সেরেলেকটা করছি। যেমন 5 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, তারপর গ্রিন মুগ ডাল নিয়েছি, চানার ডাল নিয়েছি, আর একটা মিক্সড ডালও ছিল, আর তার সাথে নিয়েছি হলো চাল। আর এবার দেখতে পাচ্ছ সব কিছুকে নিয়ে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে ধুতে হবে, যত অবধি না এই যে নোংরা জলটা আর কি বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রচুর নোংরা থাকে কিন্তু ডাল চালের মধ্যেও, তো একদম পরিষ্কার জল বেরোনো অবধি কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা ব্যাপার কি বলতো, ঘরে বানানোর উপকারিতা, যেহেতু আমরা ঘরে বাচ্চাদের জন্য বানাবো, তাই কিন্তু আমরা 5 বারের জায়গায় 10 বার ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি কিন্তু আমরা অনেকটাই মেনটেনেন্স করতে পারি। আর হ্যাঁ, বাজারের জিনিসটাও যে পরিষ্কার থাকে না তেমন বলবো না, অবশ্যই থাকে, কিন্তু দেখবে সেগুলো যেহেতু অনেকগুলো পরিমাণে মেশিনে বানানো হয়, তাই কিছু না কিছু তো নোংরা থাকবেই। তো যাই হোক, চলো এদিকে দেখতে পাচ্ছ ভালো করে ধুয়ে এটাকে আমি রোদে দিয়ে দিয়েছি, একটা সুতির গামছা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সুতির কাপড়ে দিলে কি হয়, জলটা একদমই টেনে নেয়। তো একদম দেখতে পাচ্ছ জল টেনে নিয়েছে, আর রোদে ভালো করে শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার হলো এটাকে না আমি ভালো করে ভেজে নেব। তো কড়াই গরম করে অল্প অল্প করে ভালো করে ভেজে নিচ্ছি, যত অবধি না কাঁচা গন্ধটা চলে যাবে তত অবধি আর কি এটাকে ভালো করে ভাজবো। আর যেহেতু এটাকে পাউডার করব, তো ভালো করে ভেজে না নিলে না পাউডারটা আর কি স্টোর করে রাখতেও সমস্যা হবে, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এদিকে দেখতে পাচ্ছ প্রায় আর কি ভাজা ভাজা হয়ে এসেছে, কালারটা অল্প চেঞ্জ হয়েছে, ব্রাউন ব্রাউন হয়ে এসেছে। এবার না অল্প টিপে দেখে নেব যে চাল ডাল এগুলো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ এগুলো না হাত দিয়ে নখ দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে, ভালো করে ভাজা হয়ে গেছে। আর এবার হলো এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব। তো এই যে অল্প অল্প করে নিয়ে এবার হলো এটাকে গ্রাইন্ড করব। তো যাই হোক, চলো এভাবে আর কি অনেক কিছু দিয়ে আর কি হোমমেড সেরেলেক তৈরি করা যায়। আর ঘরোয়া জিনিসগুলো বাচ্চাদের জন্য কিন্তু বেশি ভালো, কারণ কি এখানে যেহেতু অনেক প্রকারের ডাল রয়েছে, তো ডালে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, অনেক কিছুই পাওয়া যায়। আর এর মধ্যে যদি কোনো ডাল খাওয়ালে তোমার বাচ্চার কোনো সমস্যা হয়, সেটা কিন্তু তুমি অ্যাভয়েডও করতে পারো। তো দেখতে পাচ্ছ একদমই কিন্তু হোমমেড সেরেলেক পাউডার একদমই রেডি।